بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فذكر عنا فأت الذكرى. وقال الله تعالى: قد أفلح من تزكى. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم لا يسمن ولا يغني من جوع. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, শানা, গুণকীর্তন একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আমরা আন্তরিকতার সাথে একযোগে সুন্দরভাবে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবা উপস্থিত অত্র জামে মসজিদের বয়োজ্যেষ্ঠ সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত বিভিন্ন ভাই এবং বন্ধুগণ, একই মুহররম 1447 হিজরি এবং 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্রবার 27 জুন 2025 আমরা অবস্থান করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা দিনের পথে ফিরব কবে, উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে
এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দ্বীনের পথে ফিরব কবে, অর্থাৎ আল্লাহর দিকে এগিয়ে আসব কবে? মূলত এর উত্তর এক কথাই যদি আমরা দিই তাহলে এটি এভাবে বলতে হয় যে মৃত্যুর আগে আগেই আমাদেরকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। মরে যাওয়ার আগে আগেই, আমাদের শরীর থেকে দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার আগে আগেই আমাদেরকে দ্বীন ইসলামের দিকে, আল্লাহর দিকে, কোরআন হাদিসের দিকে, মসজিদের দিকে এগিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের অধিকাংশ মুসলিম সমাজে এর বিপরীত কিছু দেখা যায়। এই যে আজকে শুক্রবার, অথচ এই মসজিদের চারিপাশে মুসলমান বসবাসরত মানুষরা আজকে শুক্রবারের দিন অনেকেই খেয়াল ভুলে গেছে। এটা অত্যন্ত লজ্জার এবং কিয়ামতের একটি নিদর্শন, পৃথিবী ধ্বংস হওয়ার একটি আলামত যে খুতবা শুরু হওয়া 10 মিনিট হয়ে যাচ্ছে, অথচ একটি কাতার পরিপূর্ণভাবে এখনো ফুল হয়নি, এখনো ভর্তি হয়নি। এর থেকে বড় কিয়ামতের আলামত আর কি হতে পারে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই টোটোটায় আসছিলাম তো আমাকে নতুন ডাক বাংলায় নামাতে চাইলো। আমি বললাম যে নতুন জীবন হাসপাতালের কাছে যদি একটু নামিয়ে দাও তাহলে সুবিধা হয়। তো বলছে কেন? আমি বললাম যে খুতবা আছে তো হেঁটে যাবো, আবার সময় লাগবে। তো বলছে আজকে শুক্রবার। আমি বললাম হ্যাঁ। বলছে আমি জানি না। ঘটনা হলো আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, সকালবেলায় ইনকাম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি, সন্ধ্যাবেলায় বাড়িতে আসি বা রাত্রে বাড়ি ঘুরি বা দুপুরে খেতে আসি, আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। এই দিবারাত্রি দিন রাত শুধু আমরা এই দুনিয়ার উপার্জনের জন্য এত প্রচেষ্টা, এত প্রতিযোগিতা করি। আর আজকে শুক্রবার, এই দিনটা সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক আঞ্জুমান, সাপ্তাহিক জমায়েত হওয়ার দিন। মসজিদে সর্বপ্রথম আসার ফজিলত এবং গুরুত্ব বলা হয়েছে যে এই দিনে আজকে নামদারি মুসলমানদের পাওয়া যায় না। এর থেকে লজ্জার কি হতে পারে? এর থেকে লজ্জার কি হতে পারে? যদিচ আপনার মসজিদে এসে 7 দিনে 1 দিন হাজিরা দিতে এসে অনেকেই টাইম ওভার করে আসার পরে আপনার বসে থাকার জায়গাটা যদি ফ্যান ঠিক মতো না ঘুরে, আপনার যদি কারেন্ট ঠিক মতো না থাকে, তাহলে আপনি খুতবা শেষে, নামাজ শেষে অভিযোগ জানান যে আপনার এখানে এই সমস্যা হয়েছে, ফ্যানটা ঠিক করতে হবে, ফ্যানে হাওয়া দেয় না, লাইনটা ঠিক নেই, ইনভার্টার নিতে হবে, অনেক কিছু। কিন্তু যেখানে ইমামতি করবেন, খুতবা দিবেন খতিব, এই জায়গায় ফ্যান ঠিক আছে কিনা, এই জায়গায় মাইক ঠিক আছে কিনা, এই জায়গায় আরও কোনো কিছু ঠিক আছে কিনা, কিছু করতে হবে কিনা, এই ব্যাপারে মসজিদ কমিটিরও মাথা ব্যথা নেই, আর মসজিদে মুসল্লিদেরও মাথা ব্যথা থাকে না। এই করেই যদি সমাজ চলে তাহলে সমাজের কিছু উন্নতি হবে? আজকে চলমান বিশ্বে মুসলমানদেরকে চারিদিকে কোণঠাসা করা হচ্ছে। বিশ্বব্যাপী আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পাঁয়তারা ষড়যন্ত্র চলছে। আর এই নামধারী ছাগল মার্কা, বলদ মার্কা মুসলমানের বাচ্চা মুসলমানরা ফ্রি ফায়ার, পাবজি, এই মোবাইল, অ্যান্ড্রয়েড, এই ক্রিকেট, ফুটবল আর বিভিন্ন ধরনের নাচ, গান, বাদ্যযন্ত্র, আর বাপ মা টোটো কিনে দিয়েছে, টোটো চালক, কেউ ড্রাইভার, কেউ ভ্যান চালক, এই করে করে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। পরক্ষণে একজন ইহুদি এবং খ্রিস্টান যারা দিবারাত্রি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যারা গবেষণা করে যে কি করে মুসলমানদের ধ্বংস করা যাবে, তাদের ঈমান এবং আমল কি করে নষ্ট করা যায়, তারা আজকে দিবারাত্রি বিভিন্ন মিসাইল তৈরি করছে, গবেষণা করছে, বিভিন্নভাবে তারা এই গবেষণায় লিপ্ত আছে যে কোন কাজ করলে মুসলমানদের ঈমান এবং আকীদা নষ্ট হবে, কোন কাজে আমরা সাফল্য পাব, আজকে তাদেরকে কিভাবে কোণঠাসা করা হবে। আর মুসলমানের বাচ্চারা, নামধারী মুসলমানের বাচ্চারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটাচ্ছে। শিক্ষার পরিমাণ তো নেই, গরু ছাগল বলদের মতো খাই, পায়খানা করে, ঘুমায় আর জীবন কাটায়। সামান্য যদি 2-4 ক্লাস পড়ে
মুসলমান সমাজে কেউ যদি সামান্য একটা প্রাইমারি টিচার হয়ে যায় কিংবা টিউটার হয়, সেই ব্যক্তি যদি টিউশনি করায়, তাহলে সেই ব্যক্তির ইগো, সেই ব্যক্তির অ্যাটিটিউড কিংবা কোনো রকমভাবে হারাম হালাল বিবেচনা না করে একটু যদি সম্পদশালী টাকা পয়সাবান হয়ে যায়, তাহলে তার চলাফেরা, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া, তার লেনদেন মনে হচ্ছে টাটা আম্বানিকেও ফেলে। অথচ এই ব্যক্তি দিনের জন্য একটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামিক সাহিত্য কেনার জন্য 100 টাকা বের করতে তার জন্য ভারী। মাস গেলে 300-400 টাকা সে খরচ করে মোবাইলের রিচার্জে, সেখানে বিভিন্ন আপনার কমেডি, গান বাজনা, নাচ, বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে, দিবারাত্রি পাপ কর্মে ব্যস্ত থাকে। দিন গেলে যে ব্যক্তিটা মোবাইলে খরচ করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আপনার বিড়ি সিগারেটে 50 টাকা 60 টাকা খরচ করে, চা পান বিড়িতে 50-60 টাকা খরচ করে দেয়, এই লোকটার দরবারে একটা মিসকিন এলে, একটা মাদ্রাসা, একটা দাওয়া সেন্টার, লাইব্রেরির কালেকশন এলে, সেই পকেট থেকে আগে 10 টাকার জায়গায় 5 টাকা কয়েলটা খোঁজে। তাহলে এই জাতি মুসলমানদের কি উপকার করতে পারে? এই জাতি দুনিয়ার মুসলমানদের জন্য কি কল্যাণকামী হতে পারে? তাহলে এই সব কিছু ছেড়ে, সব কিছু ভুলে আমাদেরকে মৃত্যু আসার আগেই রবের দিকে ফিরে আসতে হবে, দ্বীনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। কারণ দুটি ক্ষেত্রে আমরা না চাইলেও ইসলাম এবং মুসলিম দাবি করে ফেলি। কি কোন কোন ক্ষেত্রে? একটি যখন আমার আত্মীয় স্বজন কেউ মারা যায়, মসজিদে রাখা খাটিয়াটি আমার এবং আপনার বাড়ি নিয়ে চলে যায়, তাকে গোসল দেওয়ায়, তাকে কাফন করায়, সব এখানে ইসলামিক রীতিনীতি। কেন? হিন্দুরা যেমন মারা গেলে তাদের আত্মীয় স্বজনকে পুড়িয়ে দেয়, যে ব্যক্তি ইসলাম মানে না তাকে পুড়িয়ে দেন। কে এই অধিকার দিল আপনাকে? সারা জীবন ইসলাম মানবে না, ইসলাম বুঝবে না, ইসলাম জানবে না, ইসলাম পড়বে না, ইসলামের জন্য খরচ করবে না, ইসলামের জন্য ব্যয় করবে না, সময় দেবে না, আর এই ব্যক্তিদের জন্য আপনি মসজিদের মাইকে ঘোষণা করবেন অমুক ব্যক্তি মারা গেছে। এর থেকে লজ্জা কি হতে পারে? এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো না, এই ব্যক্তিকে আপনি গোসল দেওয়াবেন, মসজিদে রাখা খাটিয়াটি তাকে নিয়ে যাবেন, তাকে ইমাম দিয়ে জানাজা পড়াবেন, তাকে কবরস্থানে কবরস্থ করাবেন। এর থেকে ভণ্ডামি এবং পাপ কাজ আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এক এক করে যদি পয়েন্টগুলো আমরা বলি, অনেক ব্যক্তি হজম করতে পারবেন না। এতটা বলদ মার্কা, ছাগল মার্কা আজকে কার্যক্রম চালু হয়েছে এই নামধারী মুসলমানের বাচ্চাদের সমাজে। যাদেরকে মুসলমান বলাও পাপ আমি মনে করি, যাদেরকে মুসলমান তাদের দাবি করাও পাপ আমি মনে করি, যেই ব্যক্তিরা দিবারাত্রি ইসলাম বিরোধী কার্যক্রমে চলে, আবার যখন বিয়েতে মেয়ে ছেলে দেখা দেখি থেকে শুরু করে সাজগোজ আবি যাবি টোটাল মোমেন্টটাই হয় ইসলাম বিরোধী কার্যক্রমে। আর বিয়ে পড়ানোর সময় তখন ইমাম সাহেবকে বলে চলেন বিয়েটা পড়ান। আমাকে যখন বিয়ে পড়াতে ডাকতে আসা হয়, আমি সোজা সাপটা একটাই কথা বলি, ব্যক্তি যে বেনামাজি হবে আমি তার বিয়ে পড়াবো না, যে ব্যক্তি বেনামাজি হবে আমি তার বিয়ে পড়াবো না। আর জানাজার বেলায় যে ব্যক্তি বেনামাজি হবে আমি তার জানাজা পড়াবো না। দীর্ঘ 14 বছর যাবৎ আমি বেনামাজির বিয়েও পড়াই না, আমি দীর্ঘ 14 বছর যাবৎ বেনামাজির জানাজাও পড়ি না। কেউ তো কিছু করতে পারেনি আমার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে যদি আমার মতো ব্যক্তিরা, এই যারা মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, যারা আজকে স্টেজে উঠে বক্তব্য দেয়, এরা যদি কঠোরতা অবলম্বন করত, তাহলে হয়তো মুসলমান সমাজে বলদ এবং ছাগল মার্কার পরিমাণ কিছু কমে যেত। কিন্তু আমরাই তো ভণ্ডামির শিকার হয়েছি। এখনই যদি কেউ আমার পকেটে 500 টাকা ভরে দেয়, তাহলে আমার ফতোয়া একটু চেঞ্জ হয়ে যায়। এই রকম যারা নামধারী মৌলবি আছে, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অবস্থান করছে, অপেক্ষা করছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে যে কয়েকটি আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশ যদি ফলপ্রসূ হয়, উপদেশ যদি মানুষের উপকারে আসে, তাহলে আপনি মানুষকে উপদেশ দান করতে থাকুন। এটা হচ্ছে একটা উপদেশ। খুতবার মেম্বারে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলা উপদেশ। খুতবার মঞ্চে উঠে, খুতবার মেম্বারে দাঁড়িয়ে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করা, হাদিসের সঠিক ব্যাখ্যা করা, এইগুলোকে তুলে ধরা, এইগুলো হচ্ছে সঠিক উপদেশ এবং সত্য উপদেশ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই জানিয়েছেন সূরা
সূরা আল আলা 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 9 এবং 14তে আল্লাহ তাআলা তারপর 14 নম্বর আয়াতে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারে, পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সেই ব্যক্তি সাফল্য অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা ভুল পথে ছিলাম, ভুল পথে আছি, এখনো দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে ফিরে আসতে পারিনি, আমাদেরকে এখনই এই মুহূর্ত থেকেই একটা নিয়ত তৈরি করতে হবে যে আমরা রবের দিকে ফিরে চলে এলাম, আমরা রবের দিকে ফিরে আসব, আমরা ইসলামের দিকে ফিরে আসব, আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসব, আমরা মসজিদমুখী হয়ে যাব। তাহলে কি হবে? এ ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারলো। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আর যে ব্যক্তি এই নিজেকে সংশোধন করতে পারলো সে ব্যক্তি মহা সাফল্য অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। সূরা আল আলা 97 নম্বর সূরা 30তম পারা 597 পৃষ্ঠা আয়াত নম্বর 9 এবং 14তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো জানিয়েছেন। অন্যথায় যদি আমরা এর বিপরীতে চলি, এর উল্টো পথে চলি, নিজের খামখেয়ালি মার্জি মতো খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এই নাস্তিকবাদী টেন্ডেন্সি চিন্তাধারা নিয়ে যদি আমরা জীবন চালাই, আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা জানিয়েছেন, এবং সেইটা মৃত্যু আসার পূর্ব মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে। আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যিনি জানিয়েছেন সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা 28তম পারা 555 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 9 থেকে 11 আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি, খুবই ভাইটাল পয়েন্ট এই আয়াতটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য, জ্ঞানবান বিবেকবানদের জন্য, যদি তারা প্রকৃত অর্থে জ্ঞানী হয় তাহলে এই আয়াতটাই তার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে, নামাজি তৈরি করার জন্য যথেষ্ট হবে। কিন্তু যদি আমরা বেবকূফ হই, যদি আমরা অজ্ঞ হই, জাহেল মূর্খ গণ্ড ভণ্ড হই, তবে আমাদের কোনো সাড়া পড়বে না, কোনো পরিবর্তন আনতে পারবে না। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমাদের সন্তান সন্ততি আর ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ সালাত থেকে, এখানে জিকির বলতে, আল্লাহর স্মরণ বলতে এখানে সালাতকে বোঝানো হয়েছে, আল্লাহর স্মরণ সালাত নামাজ থেকে যেন তোমাদেরকে বিমুখতা না অর্জন করায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কিন্তু শুনে রাখো, যদি তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি, দুনিয়ার পেছনে ছোটাছুটি টাকা পয়সা কামাই করা আর সন্তান সন্ততির মায়া মহব্বত, যদি আমি এখন নামাজে যে আমার ব্যবসায় ঢিল পড়বে, টাকা পয়সা উপার্জন কম হবে, ছেলেমেয়েকে ভালো খাওয়াতে পারবো না, ভালো পড়াতে পারবো না, ভালো স্কুলে পড়াতে পারবো না, এইভাবে যদি আপনার চিন্তার টেন্ডেন্সি থাকে, দিয়ে আপনি সলাৎকে অ্যাভয়েড করেন, নামাজ থেকে নিজেকে দূরে অবস্থান করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হবে ক্ষতিগ্রস্ত, এরা হবে ধ্বংসশীল। আর কোরআন এবং সুন্নাহর ভাষায় যখনই যেখানে ক্ষতিগ্রস্ত আলাল খাসিরুন শব্দটি ব্যবহার হয়েছে, সেখানে এর মানে এটাই বোঝানো হয়েছে যে যেই ব্যক্তি আলাল খাসিরুনের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, মানে সেই ব্যক্তি জান্নাত হারিয়ে দিল আর জাহান্নামে চলে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন? ক্ষতিগ্রস্ত মানে জান্নাত হারিয়ে ফেলা, জাহান্নামে চলে যাওয়া, অথচ আমরা নিজেদেরকে নিয়ে তা নিয়ে একটু ভাবি না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আয়াত নম্বর 10 গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক ধাপ এগিয়ে বলছেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি,
রিজিক মানে হলো টাকা পয়সা ধন সম্পদ, শুধু রিজিক নয়। রিজিক মানে আমার সুস্থতা, রিজিক মানে আমার বাক শক্তি, রিজিক মানে আমার দৃষ্টিশক্তি, রিজিক মানে আমার শ্রবণ শক্তি, রিজিক মানে আমার ভালো হাঁটা চলা, রিজিক মানে আমার সুস্থ থাকা, রিজিক মানে ভালো স্ত্রী, রিজিক মানে ভালো স্বামী, রিজিক মানে ভালো ছেলে মেয়ে সন্তান সন্ততি, রিজিক মানে ভালো প্রতিবেশী, রিজিক মানে ভালো মসজিদের ইমাম। এই সবগুলো রিজিকের আওতাভুক্ত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা রিজিক মানে শুধু টাকা পয়সাই মনে করি। রিজিক মানে বেঁচে থাকা, আমার এবং আপনার আয়ু, আমার এবং আপনার সময়সীমা, সুবহানাল্লাহ। কারণ রিজিক এটা এত সুন্দর রিজিক, বেঁচে থাকাটা, যারা মারা গেছে বেনামাজি বেঈমান বাটপার হয়ে, তারা কবরে এখন শুধু আল্লাহকে বলবে, আল্লাহ একটিবারের জন্য হলেও দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি ফিরে আসব, এবং ওখানে গিয়ে দুনিয়াতে গিয়ে আমার টাকা পয়সা জমি জামা ধন সম্পদ যা আছে সব ব্যয় করে দেবো আল্লাহ, এবং যত সময় আমি পৃথিবীতে থাকব শুধু ভালো আমল করব, আমলে সলে করব, নেক কাজ করব। কিন্তু আল্লাহ তাআলা সেই সময় অবকাশ আমাকে এবং আপনাকে দেবেন না। তাহলে সব থেকে বড় রিজিক হলো আমার এবং আপনার পৃথিবীর বুকে বেঁচে থাকা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে তোমরা মৃত্যু আসার আগেই আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় করো মানে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর অভাব পড়েছে যে আপনি আল্লাহর হাতে গিয়ে টাকা পয়সা দিবেন, সময় দেবেন না। আল্লাহর জন্য ইবাদত করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করুন, সময় ব্যয় করুন। দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহ তাসবিহ তাহলিল তাহমিদ জিকির আজকারে মাশগুল থাকা। আর আমার এবং আপনার যে টাকা পয়সা সময়, আমার এবং আপনার যে টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, এই টাকা পয়সা এবং ধন সম্পদগুলো আল্লাহর পথে, দিন ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে, ইসলামিক লাইব্রেরি, দাওয়াত সেন্টার, মসজিদ, মাদ্রাসা, এই বিভিন্ন মক্তবখানা, মানুষের উপকারী হাসপাতাল, এমন কোনো জায়গাগুলোতে আপনি ব্যয় করুন। এইগুলো হলো আল্লাহর পথে ব্যয় করা, সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি তা না করো, আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু আসার আগেই যদি তোমরা এইগুলো ব্যয় না করো, তাহলে কি করা হবে? তোমরা মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ তাআলা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাশ সালিহিন। মৃত্যুর ফেরেশতাকে দেখে মানুষ যখন আতঙ্ক হয়ে যাবে, তখন শুধু বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দিন, আমাকে আরেকটু সময় দিন, আরেকটু সময় বাঁচিয়ে রাখুন, তাহলে আমার ধন সম্পদ সবগুলোকে ব্যয় করে দেব, দিন ইসলামের পথে খরচ করে দেব। আর কি করব? সালিহিন, সৎ কর্মশীলদের সঙ্গী হয়ে যাব, অর্থাৎ সদা সর্বদা সৎ আমল, নেক আমল, ভালো কাজ কাম করব, কোনো পাপ করব না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো, প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়, প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আর কোনো অবকাশ দেবেন না, কোনো ছাড় দেবেন না, আর তার কাছ থেকে মালাকুল মউত ফিরে যাবে না। কিন্তু তোমরা যা করো সে বিষয়ে তো আল্লাহ তাআলা অধিক খবর রাখেন। এর মানে হলো, আমাদেরকে যদি 70 বারও জীবন দেওয়া হয়, মৃত্যুর ফেরেশতাকে ফিরিয়ে নেওয়া হয়, মৃত্যুর ফেরেশতা দেখেছে বিধায় এই লোকটা এখন বলছে যে যা আছে সব দান করে দেব, আর ভালো হয়ে যাব। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখেই তার এই কাকুতি মিনতি চালু হয়ে গেছে। কিন্তু আবার যদি তাকে জীবন দেওয়া হয়, পৃথিবীতে এসে ফের আবার আগের মতোই থাকবে, আবার পাপ কাজ করবে, আবার বেনামাজি হবে, আবার বেঈমান বাটপার লুচ্চা লাফাঙ্গা হবে। এই জন্যই আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমরা যা করো আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত রয়েছেন। মানে আমাদের অবগত এভাবে রয়েছেন তিনি যে আমার এবং আপনার আলিমুল বিজাতিস সুদূর, সূরা মুলকের আয়াত, অন্তরের অন্তরস্থলের খবর রাখেন। আমরা যখন নৌকায় পার হই, নৌকাটা যখন টলমল করে, শুধু বললে আল্লাহ এবার বাঁচিয়ে দাও, আর নৌকায় আসবো না, এবার বাঁচিয়ে দাও, আর পাপ করবো না। আবার নৌকা থেকে যখন ওপারে চলে গেলেন, ভয় ভীতি সব কেটে গেল, আবার পাপ কাজে জড়িত হয়ে গেলেন।
এই হচ্ছে মানুষের স্বভাব, এটা চরিত্র। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াসিয়া 88 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 7-এ জানিয়েছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই যখন তাদেরকে এইসব কর্মকাণ্ডের জন্য জাহান্নামে দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং কাঁটাযুক্ত খাদ্য, ডাল আর লতাপাতা, কিন্তু সেখানে তাদেরকে তা আল্লাহ তাআলা জানিয়েছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যে সেই সব খাবার থেকে, সেই সব খাদ্য থেকে, পানীয় থেকে তাদের কোনো পুষ্টিও যোগাবে না আর ক্ষুধাও নিবারণ করবে না, অর্থাৎ খিদাও মিটবে না আর তাদের শরীরে শক্তিও যোগাবে না। চিন্তা করে দেখুন তাহলে আমার এবং আপনার পরিণতি কি হতে পারে। এর পরেও কি আমরা দিন ইসলামের পথে, আমরা রবের দিকে, আমরা ইসলামের দিকে ফিরে আসবো না? অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যু আসার আগে আগেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেহেতু আজকে পহেলা মুহররম, আর এই মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বলা হয় আশুরা, অর্থাৎ আশুরায়ে মুহররম। এই আশুরায়ে মুহররম সম্পর্কে বেশ কিছু গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, তবে আমাদের সমাজে বাড়াবাড়ি এবং অনেকগুলো অতিরঞ্জিত কার্যক্রম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনাদের এই ধলিয়ান এলাকায় আমি দেখি প্রায় ঝান্ডি খেলা, হোলি, তারপর তাজিয়া, মিছিল, মিটিং, এই যে বিভিন্ন কিছু হয়, তারওয়াল নিয়ে হাই হোসেন মাতম করা, এই সবগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কার্যক্রম। চলমান বিশ্বে আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। অনেকেই বলছেন যে ইরান তো মুসলিম কান্ট্রি, আসলে এটা তাদের অজ্ঞতা, যারা ইসলাম বুঝে না তারা মূলত এই কথা বলেন। শুনুন, আমেরিকা এবং ইসরায়েল যতটা মুসলমান এবং ইসলামের শত্রু, যতটা ক্ষতি করে, ইরান তার থেকেও বড় শত্রু। যদি আপনি জানেন তাহলে আপনি পড়াশোনা করুন, কিন্তু না জানলে কি করবেন? পড়াশোনা নেই তো কি বুঝবেন? এই যে ইরান আজকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছিল, এর যুদ্ধবিরতি চুক্তি কোনো ছিল? যখন সে যুদ্ধবিরতি ঘোষণা করলো, তারপরে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের 370 জনকে মেরে দিল সঙ্গে সঙ্গে। মূলত ইরানের একটা চক্রান্ত হলো, এরা মধ্যপ্রাচ্য অর্থাৎ ইসলামিক কান্ট্রি, সুন্নি কান্ট্রিগুলোকে, যেইগুলো সুন্নি কান্ট্রি আছে, মুসলিমদের প্রকৃত যারা মুসলমান আহলে হাদিস যারা আমরা বলি, অর্থাৎ সুন্নি মুসলমানদেরকে হত্যা করে তাদের দেশ দখল করা, আর সর্ববৃহৎ তারা আরব জমিনকে দখল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, উসমান, এই বড় বড় সাহাবীদেরকে, আশারাই মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে তাদের কবর থেকে উঠিয়ে, নাউযুবিল্লাহি মিন জালিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জিনা করেছিলেন, নাউযুবিল্লাহ, এবং তাকে কবর থেকে উঠিয়ে শাস্তি প্রদান করবে, এই আকীদা লালন করে ইরানের মুসলমানরা, এই রাফেজি শিয়ারা। আর এদের অধিকাংশই একেবারে 99% হচ্ছে কাফের, আর তাদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের এতটা স্বভাব, পড়াশোনা নেই, নিজে মুসলমানকে ঠিক নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না, এই ব্যক্তি শিয়া প্রেম, ইরান প্রেমিক। সৌদি আরবকে বলে ইসরায়েলের দালাল, আর এই ইরানকে বলে এরা মুসলমানের বন্ধু। কতটুকু ইসলাম জানো? কতটুকু ইতিহাস পড়েছো? তোমাকে শিক্ষা দেওয়ার যোগ্যতা আমার আছে। আজকে বিভিন্ন ইসলামিক নামে সংগঠনগুলো এই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, দেখছি যে যারা ইরানের বিরোধিতা করবে তারা মুনাফিক, তারা অমুক, তারা তমুক, তারা ইসরায়েলের দালাল, তারা তুমুক। কতটুকু ইসলাম জানো? এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাওলা আলী বলে, খবর রেখেছেন? মাওলা আলী মানে আল্লাহকে আমরা মাওলা বলি, ওরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলে, নাউযুবিল্লাহি মিন জালিক। তাদের আকীদা, তারা কখনো মুসলমান হতে পারে না। আরে আপনি তো পড়াশোনা করেন না, আপনি মুসলমান কিনা ঠিক নেই, তাহলে আপনি তাদের মুসলমান নিয়ে চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো এইখান থেকে যে আবু লুলু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সব থেকে বড় সন্ত্রাসী সেই সময়ের আবু লুলু মাজার রয়েছে ইরানে, আপনি জানেন? মাজার, যাতে তারা সাজদা করে, যেখানে গিয়ে তারা মাথা নত করে। আর আমরা মনে করি যে ইরান হলো মুসলিমদের বন্ধু, ইরান হচ্ছে মুসলিমদের সব থেকে বড় শত্রু, ইমান এবং আমলের, এবং জানি শত্রু মানে শত্রু। আপনি কতটুকু খবর রাখেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই মুহররম মাস খুবই সম্মানিত মাস। এটি যেমন ইংরেজি জানুয়ারি এবং বাংলায় বৈশাখ, ঠিক সেই রকমই এই আরবি মাসে মুহররম মাস হচ্ছে পহেলা মাস, প্রথম মাস। তো এই মাস
সহ আরও 3টি মাস 4টি মাস টোটাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সম্মানিত করেছেন। সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গণনা মাসগুলো 12টি মাস এবং তার মধ্যে 4টি হারাম এবং সম্মানিত মাস রয়েছে। আর এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করা, পাপকর্ম করা, নোংরামি করা, মানুষকে খুন খারাপি এমনকি যুদ্ধ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং এই মাসে বিশেষ করে আমাদের কয়েকটি কাজ রয়েছে। সেই কাজটা হলো 2টি সিয়াম রাখা। যদিও নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি গোষ্ঠীর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তারা রোজা রাখছে, জিজ্ঞেস করা হলো যে তোমরা রোজা কেন রাখছো? তখন তারা বলল যে আমরা মুসা আলাইহিস সালামের মানে আনন্দের জন্য রোজা রাখি, যেহেতু মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে এই দিনে মুক্তি পেয়েছিল বলে আমরা এই দিন রোজা পালন করি। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে তোমাদের থেকে আমরা বেশি মুসা আলাইহিস সালামের হক আদায় করি, আমরা মুসলমান এবং তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য এটা ঈমানি দায়িত্ব। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে আমরাও রোজা রাখবো। তবে তিনি বললেন যে ইহুদি জাতির বৃদ্ধাচারণ করার জন্য একটা রোজা বৃদ্ধি করতে তারা সেই দিন রোজাটা রাখে 10ই মুহররম, তা আমরা রাখবো 9 এবং 10। কিন্তু নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর আসার আগেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ করার ফলে তিনি তার ফয়েজটা ওভাবেই রেখে দেন। এই হাদিস প্রমাণ করে, অর্থাৎ সহিহ মুসলিমের 1916 নম্বর হাদিস প্রমাণ করে যে আমাদের জন্য মুহররম মাসের 9 এবং 10 2 দিন সিয়াম রাখা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত সুন্নাহ, যেটা আমরা অবশ্যই রাখবো। এবং যার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি মুহররমের আশুরাই মুহররমের সিয়াম বা রোজা রাখবে সেই ব্যক্তির 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। পরিশেষে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো, সেটা হচ্ছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সূরা আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 4131 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুন্দরভাবে যেটি জানিয়েছেন যে যেই ব্যক্তি যেই জাতির যে কওমের অনুসরণ করবে সে তাদের দলে দলভুক্ত। এখন এই তাজিয়া, মিছিল, মিটিং, এই কারবালা, এই বিভিন্ন উৎসব পালন করা আরেকটি বিষয় মাথায় দিই, তাহলে বুঝতে পারবেন আপনি যদি ইসলামের ভালো কোনো কাজ করেন প্রশাসন আপনাকে প্রোটেকশন দেয় না ভালোভাবে। এখানে একটা মাহফিল করেন আপনাকে পারমিশন পর্যন্ত ঠিকভাবে দেয় না। কিন্তু এইগুলো এমনই একটা রীতিনীতি, তারওয়াল এইটা সেটা। গত বছর একটা বাচ্চা ছেলে মারা হয়ে গেছিল সম্ভবত নিমতিতে ভাঙ্গা লাইনের আশেপাশে এই তারওয়াল ঘোরাতে গিয়ে। আর এইখানে দেখবেন প্রশাসন আপনাকে প্রোটেকশন দিচ্ছে। এখানে ব্যাপারটা কিন্তু ভাববার যে ভালো কাজে আমরা প্রোটেকশন পাচ্ছি না, আর যেগুলো অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্যপূর্ণ সেইগুলোতে আমরা প্রোটেকশন পাচ্ছি, তাহলে এই দিক দিয়েও কিন্তু এটা ইসলামিক নয়। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জানিয়েছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ব্যক্তি যেই জাতি যে দলের অনুসরণ করবে সে তাদের দলেও দলভুক্ত। অতএব এই যতগুলো উৎসব রয়েছে এইগুলো যদি আমাদের ইসলামে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পর্যন্ত, সালফে সালেহিনগণ পর্যন্ত এবং পূর্ববর্তী ইমামগণ পর্যন্ত থাকতো। কিন্তু এইগুলো ইসলামের রীতিনীতি নয়, এগুলো শিয়াদের একটা পালনকৃত বিধান যেটা আমাদের নামধারী মুসলমানদের মধ্যে চলে এসছে। অতএব এইসব কার্যক্রম থেকে এইসব পথে খরচ করা থেকে হোলি ইটা সিটা হ্যানত্যান মুতে পানি নিতে যায় না এইসব ছেলেগুলো মাথায় লাল হতে বেড়ে তারুয়াল্লি আর কিলিয়ার লাচন কুদন করে বেড়ায়, এগুলো সবই ইহুদি খ্রিস্টানি কার্যক্রম। এখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ উপস্থিত ভাই এবং বন্ধুবর্গকে বাবা জীবনকে এইসব বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে দিতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা দিয়ে দেন চেয়ারে।